ক্রিকেট বোর্ড কিছুটা ফুটবলের মতো কঠোরতা আনতে চলেছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। ভারতীয় ক্রিকেটের সামগ্রিক যে খারাপ পারফরমেন্স, সেখান থেকেই ভারতীয় বোর্ড কিন্তু আরও বেশি কঠোর হচ্ছে, যেখানে নিষিদ্ধ হতে চলেছে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কতদিনের জন্য তাদের পরিবারের সঙ্গে কাটাতে পারবেন, তাতে কিন্তু পড়ে যাচ্ছে নির্দিষ্ট নিয়মাবলী। অন্যদিকে দাঁড়িয়ে টিম বাসের বাইরে পার্সোনাল ভেহিকেলে করে কিন্তু প্র্যাকটিসে আসতে পারবেন না ভারতীয় কোনো ক্রিকেটার, এতেও বিধিনিষেধ আসতে চলেছে। আতশ কাচের তলায় পড়েছিল দীর্ঘদিন আগেই গৌতম গম্ভীরের সামগ্রিক পারফরমেন্সের স্ট্যাটস, এবং যা নিয়ে কোচেদের ওপরও কোপ পড়তে চলেছে। পুরোটাই ডিসকাস করব এই ভিডিওতে। রাহুল দ্রাবিড় পরবর্তীতে ভারতীয় কোচের দায়িত্ব পেয়েছেন নাইট রাইডার্সের ট্রফি জয়ী কোচ গৌতম গম্ভীর। একটি নয়, দুটি নয়, তিনটি ফরম্যাটেই, ওডিআই, টেস্ট এবং টি20তে তিনটি ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম গম্ভীর। এবং যে মুহূর্তে তিনি দায়িত্বগুলো পেয়েছিলেন, সে মুহূর্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল টি20 যে অ্যাগ্রেশন, কোথাও গিয়ে ওডিআইতে গিয়ে সাকসেস হবেন বা টেস্টে গিয়ে সাকসেস হবেন কি গৌতম গম্ভীর? আমরা দেখেছি বর্ডার গাভাস্কার ট্রফিতে নির্দিষ্ট কিছু অ্যাচিভমেন্টের জন্য যেভাবে বিরাট কোহলি বা গৌতম গম্ভীরের সেই ড্রেসিং রুমে অ্যাগ্রেশনটা, যে এখান থেকে আমাদের ম্যাচ বা সিরিজ বের করে আনতে হবে, সে বিষয়ে একেবারেই টেস্ট সুলভ আচরণ কিন্তু গৌতম গম্ভীরের থেকে পাওয়া যায়নি। পাওয়া গেছিল টি20 ফরম্যাটের মতো অ্যাগ্রেশন গৌতম গম্ভীরের প্লেয়ারদের ব্যাটিং স্টাইলে, এবং যাতে করে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভরাডুবি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। আমরা যদি দেখি যে গৌতম গম্ভীরের ক্রিকেটিং কেরিয়ারটা কোচিং হিসাবে শুরু হয়েছিল কিন্তু এই শ্রীলঙ্কার বিরুদ্ধে, যেখানে দাঁড়িয়ে তিনি প্রথম টি20 সিরিজটা দুর্দান্তভাবে জয়লাভ করেছিলেন এবং সেখানে 3টি ম্যাচ জয় দিয়ে তার অভিষেক হয়েছিল। এবং আমরা যদি তার সামগ্রিক টি20 স্ট্যাটস দেখি, সেখানে দেখতে পারবো 10 ম্যাচে 9 জয় এবং 1টাতে হার। এবং যেখানে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের অভিষেক হয়েছিল, সেই জায়গা বা তার আগে কিন্তু টি20 ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তরুণদের হাতে ব্যাটন ধরিয়ে দিয়ে গৌতম গম্ভীর সাফল্য এনেছেন। অন্যদিকে দেখতে গেলে ওডিআইতে কিন্তু গৌতম গম্ভীর একেবারেই মুখ থুবড়ে পড়েছিলেন। ওডিআইতে গৌতম গম্ভীরের সিরিজ একেবারেই ভালো যায়নি। 3 ম্যাচে 2টি হার, 1টি ড্র, সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই। অন্যদিকে টেস্টে যদি তার সাম্প্রতিক রেজাল্ট দেখা যায়, 10 ম্যাচে 3টে জয়, 6টা হার, অর্থাৎ প্রায় 30% রেশিও রয়েছে তার উইনিংয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে 1-3 হার, এবং যার কারণে কোপ পড়তে চলেছে ভারতীয় ক্রিকেটারদের জীবনপঞ্জিতেই। ফুটবলের নিয়মেই কঠোর হতে চলেছে ভারতীয় বোর্ড। আমরা দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় পরিবার তাদের স্ত্রী বা পরিবারের সঙ্গে কিন্তু নির্দিষ্ট কিছু সময়ের জন্য দেখা করতে পারে, এবং গোটা ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন সেই সময় তারা কিন্তু পুরোটাই দূরে রাখেন নিজেদের পরিবারকে। হয়তো খুব ভালো অ্যাচিভমেন্টের পর কিছুটা সময় বা একদিনের ছুটি পরিবারের সাথে দেখা করার সুযোগ হয়, এবং সেই নিয়মটাই আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি 45 দিনের সফর থাকে, 14 দিনের জন্য পরিবার সেখানে থাকতে পারবে, অর্থাৎ স্টেডিয়ামে আমরা অনুষ্কা শর্মাদের কমই দেখতে পারবো এবার থেকে। অন্যদিকে দাঁড়িয়ে টিম বাসে করেই কিন্তু ট্রাভেল করতে হবে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারকে, কেউ কিন্তু তার প্রাইভেট ভেহিকেল ইউজ করতে পারবেন না। অন্যদিকে ভারতীয় কোচদের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু স্ট্রিক্ট রুল আনা হচ্ছে তার পরিবারের সাথে সময় কাটানো বা টিম বাসের ক্ষেত্রে। অন্যদিকে দাঁড়িয়ে ভারতীয় কোচে গৌতম গম্ভীরের সহযোগী যারা রয়েছেন, সেই অভিষেক নায়ার, মানি মার্কেল, রায়ান টেন, এদের কিন্তু 3 বছরের বেশি চুক্তি করা যাবে না। এতগুলো বিধিনিষেধ নিয়ে ভারতীয় বোর্ড কিন্তু আস্তে আস্তে কিছু চেঞ্জেস করছে, এবং যে চেঞ্জেসগুলো অবভিয়াসলি দরকার। কোথাও গিয়ে মনে হয়েছে ভারতীয় দলের থেকে কিছু প্লেয়ারদের পার্সোনাল যে ভ্যালুটা, সেটা তারা নিজেদেরকে
বেশি ভাবছে এবং যার কারণেই এই কঠোর সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের, এবং এই সিদ্ধান্তকে অবশ্যই আমি কুর্নিশ জানাই। তোমরা তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।